স্বামী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম চলছে এমন সন্দেহের বশে মিমের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক পোস্টের মধ্য দিয়ে বাক্যবাণে জর্জরিত করেছিলেন। সেই কারণেই রাজমিম জুটি ভেঙে গেছে সহজেই। দেশজুড়ে আলোড়ন তোলা পরাণ ও দামাল সিনেমার পর আর কখনোই তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াননি। তাই এবার এক মঞ্চে মিম পরীকে একসঙ্গে দেখতে পাওয়া, কাঁধে হাত রেখে হাসিতে ফেটে পড়তে দেখা যে কাউকেই অবাক করবে তা বলার অপেক্ষা রাখে না। যার পরিপ্রেক্ষিতে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, পেশাদারিত্বের খাতিরে মিথ্যে অভিনয় করছে নাকি এর পেছনে আছে অন্য গল্প। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিম সোজাসাপটা স্বীকার করেছেন, পরীর সঙ্গে তার যে মনোমালিন্য ছিল তা সহজেই দূর হয়ে গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে। মিম বলেন, 2 বছর আগে পরীমণি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল। আমি খুবই কষ্ট পেয়েছিলাম। এরপর থেকে আমি তাকে এড়িয়ে চলি। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না, ওসব ভুলে যাও। তুমি কি আমার বাচ্চাকে ভালোবাসো না? এই ধরনের নানান কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি একদমই প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন, তিশা সহ অনেকেই বিষয়টি দেখেছেন। মিম জানালেন, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময় আরও 2বার একইভাবে জড়িয়ে ধরে ওই একই কথা বলতে থাকেন পরীমণি। মিম আরও বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না, আমার উপর রাগ রেখো না, যা হওয়ার হয়েছে, ভুলে যাও। তখন পরীমণিকে আপনি কি বলেছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম এক সময়, সেটাও তাকে বলেছি। তবে আমি যখন পরীকে উল্টো জিজ্ঞাসা করেছিলাম এই বলে যে, পরী আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এ ধরনের মিথ্যা স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করেছো? সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন পরী বলেছে, আরে ওসব ভুলে যাও, আমি সরি ওসবের জন্য, আমাকে ক্ষমা করে দাও, ওসব কথা আর মনে রেখো না, কষ্ট নিও না প্লিজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এরকম নতুন সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন।